নমস্কার, আমি লিপিকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে আরেকটা সেশন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব বা যে ইস্যুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই এক্সেসিভ ইমোশন আমাদের অনেকেরই থাকে, অনেক ক্ষেত্রে, অনেক কাজের ক্ষেত্রে ইম্পালসিভ ইমোশন বা অতিরিক্ত ইমোশনটাকে কিভাবে কন্ট্রোল করব। তো আজকের সেশনের ভেতর থেকে সেটাই আমি আলোচনা করব যে এই যে অতিরিক্ত ইমোশন আমাদেরকে কি সবসময় পজিটিভ জিনিস দিচ্ছে? আমাদেরকে কিন্তু সবসময় পজিটিভ ফিডব্যাক বা পজিটিভ রেজাল্ট দেয় না। তো সেটাকে কি করে কন্ট্রোল করব তারই কিছু জিনিস বা কিছু ওয়ে নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই আপনার পার্সোনালিটির মধ্যে প্রথম যে পার্টটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে আপনি কি ইম্পালসিভ, হুটহাট করে কোনো ডিসিশন নেন? যদি সেক্ষেত্রে ডিসিশন নেন, অ্যাজ এ সাইকোলজিস্ট আমি বলবো সেক্ষেত্রে হুটহাট করে ডিসিশন না নিয়ে এরকম ডিসিশনের জায়গা এলে পর একটু হাতে সময় নিয়ে আপনি ডিসিশনটা নেবেন। তো পর্যাপ্ত সময় নিয়ে যদি আপনি ডিসিশনটা নেন তাহলে সেক্ষেত্রে আপনার ব্রেনও কাজ করবে প্রপার, প্রোজ অ্যান্ড কোনসগুলো, পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, যে সমস্যাটা এসছে বা যেটাতে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন। দেখবেন যখন আপনার সামনে আপনার কোনো সমস্যা এসছে বা কোনো ব্যাপারে ডিসিশন নেওয়ার জন্য এসছে, সেই সময় আপনার ইমোশনের যে ইন্টেন্সিটিটা ছিল 2 দিন 3 দিন বাদে আপনি যদি সময় চেয়ে নেন, সেই ইন্টেন্সিটির পরিমাণটা কিন্তু, আবেগের পরিমাণটা কিন্তু কমে যাবে। তো সেক্ষেত্রে সময় কিন্তু একটা মেইন ফ্যাক্টর এক্ষেত্রে আবেগটাকে কন্ট্রোল করার। আরেকটা জিনিস দেখবেন, যে মুহূর্তে আপনি সময় চেয়ে নিয়েছেন সেই মুহূর্তে দেখবেন যে ওই টাইমে যদি আপনি ডিসিশন নিতেন তখন অনেক ছোট ছোট জিনিস আপনার চোখে পড়েনি। যেহেতু আপনি সময় নিয়ে ডিসিশনটা নেওয়ার জন্য চাইলেন, সেহেতু দেখবেন অনেক জিনিস, অনেক পজিটিভ জিনিস হোক বা নেগেটিভ জিনিস হোক, আপনার সেই বিষয়টা, সেই ডিসিশনের ক্ষেত্রে কিন্তু আপনার চোখে পড়ছে সময় নেওয়ার জন্য। সো আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর তাতেও যদি কন্ট্রোল না করতে পারেন সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো বাড়িতে থাকা কোনো বড় মানুষ, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার বাবা মা, এরকম বড় কারোর পরামর্শ নিন। তাদের পরামর্শের মধ্যে কিন্তু তাদের এক্সপিরিয়েন্সটাও যোগ থাকবে। কাজেই আপনার এজে এসে আপনার থেকে বয়স জ্যেষ্ঠ কোনো শুভাকাঙ্ক্ষী বা বাবা মায়ের যদি পরামর্শ নিতে পারেন বা যাদের উপর আপনি রিলাই করেন সেরকম মানুষজনের কাছ থেকে যদি আপনি পরামর্শ নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমোশনাল যে তাদের পরামর্শের দরুন আপনার যে জায়গাটায় প্রবলেম হচ্ছিল বা পরবর্তীকালে প্রবলেম হতে পারে, সেই জায়গাটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, ওই টাইমে ইমোশনটা এতটাই অতিরিক্ত রয়েছে, আপনাকে কিন্তু তারা সেই জায়গাটা আইডেন্টিফাই করে দেবে। তো অ্যাজ আ হিউম্যান বিং আপনি ইম্পালসিভ ওয়েতে বা ইমোশনাল এক্সেসিভ ওয়েতে, আপনার পার্সোনালিটি যদি এক্সেসিভ ইমোশনাল হয়, তো সেক্ষেত্রে আমি বলবো এই দুটো জিনিস যদি কন্টিনিউয়াস আপনি ইউজ করতে থাকেন বা অ্যাপ্লাই করতে থাকেন, আপনার কিন্তু ধৈর্য শক্তি বাড়বে। ইম্পালসিভ মানেই তো ধৈর্য শক্তি না থাকা। তো ইমোশনালি ডিসিশনের ক্ষেত্রে কিন্তু ইম্পালসিভনেসটা ভীষণভাবে কাজ করে। তো সেক্ষেত্রে ইম্পালসিভ ওয়েতে ইমোশনটাকে না দেখে সেটার জন্য সময় নিয়ে সেটার ক্ষেত্রে ডিসিশন নেওয়াটা আমি অ্যাজ এ সাইকোলজিস্ট মনে করি যে একদম আপনাকে প্রপার গাইডেন্স দেবে। তো সেক্ষেত্রে নিজের বুদ্ধিশক্তি ইউজ করে ইম্পালসিভ না হয়ে, এক্সেসিভ ইমোশনাল না হয়ে আপনার লাইফের ডিসিশন আপনিই নিন, কারোর হেল্পের দরকার নেই। তো সেক্ষেত্রে কন্ট্রোলটা আপনাকেই করতে হবে। সেশনটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।